কি হ্যাঁ কি না? এই মজলিসটা আবারও হোক, আপনারা চাইছেন না? আপনাদের নিয়ত কবুল করুন। আপনারা না দিলে বাবরটা দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জঙ্গিপুরের বাবরের এত ভালোবাসে, লালখানদিয়ার গতবার জালসায় গেলাম, 1 কিলোমিটার দূরে থেকে ছেলেরা দাঁড়িয়ে আছে, হুজুর আসবে হুজুর আসবে। আমি ওদেরকে বললাম যে পাগল, মেলায় দেখেছি, এত আধ পাগলা দেখি, হ্যাঁ এত আধ পাগলা দেখিনি। রঘুনাথগঞ্জ জঙ্গিপুর এলাকার মানুষ সত্যি আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। এক হাতে তালি বাজা নাকি? আপনি আই লাভ ইউ বলবেন, আর আমি যদি কিছুই না বলি তাহলে কাজ চলবে? চলবে? আই লাভ ইউ বলতে না পারলে তো কমপক্ষে চোখের ইশারা রাখবে, তাও তো বুঝবো যে হ্যাঁ কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ ভাই, আমার অনেক জায়গা ফাঁকা আছে, এগিয়ে আসেন না ভাই, আমার সামনেটা একটু এগিয়ে আসেন, এক পাক করে এগিয়ে আসেন। অনেক পিছনে দাঁড়িয়ে আছে, একটু সুযোগ করে দেন, একটু সুযোগ করে দেন, এগিয়ে আসেন। ओ मैं नज़र करूं जानो जिगर कैसा लगेगा। একটু এগিয়ে আসেন, এগিয়ে আসেন। অনেক ভাই দাঁড়িয়ে আছেন, রোডের উপর ভিড় করবেন না। আমরা ইসলাম ধর্মের মানুষ, জানেন না তো করবেন কি করে? ইসলাম কারোর সমস্যা তৈরি করে না। আমরা জালসা করব কিন্তু রোডকে সমস্যা তৈরি করে নয়। জোরে বলেন ঠিক না ভুল? মানুষের সমস্যা তৈরি করে নয়, ইসলামে বার্তা কোনোদিন দেয়নি। অনুরোধ করছি, সামনে ফাঁকা আছে, কি আছেন চলে আসেন। জোরে বলেন তো সুবহানাল্লাহ, আরে একটু জোরে। 100% লাভবান হবে, 100% ভালোবাসা বোঝেন। যাকে জ্বর হয়েছে তাকে যতই ভালো দোকানের জিলাপি খাওয়ান, ওকে স্বাদ লাগবে না, লাগবে না। আর আমার মতো মুফতি সাহেবকে যদি যেহেতু সুগারে ভাই খাবো না, মা বোনদেরকে বলছে, আসলে মা বোনরা এদিকে আছে তো। আচ্ছা, যারা নতুন করে আসছেন তারা সোজা সামনে চলে আসেন, কি মজা বলেন তো। পিছনের মানুষ আগে জায়গা পাচ্ছেন, যারা আছেন পিছনে সামনে চলে আসেন, উঠাউঠি করতে হবে না। তোমরা আগাও না, তাইলে তো এরাও তো ভুল করছে। সামনে কি ব্যাপার ভাই, তাইলে তো ওরা আগে আসবে, হয়ে যায়। ধীর স্থির ভাবে, কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না। যুবক বাহিনীকে বলছি, ভাষা আমি কড়াও জানি, ভাষা আমি সহজও জানি। ভাষা যদি আমাকে কড়া করতে না হয়, রোড পরিষ্কার রাখেন, রোডে যানজট হবে না মোটেও। পুলিশ প্রশাসনকে যেন আঙ্গুল উঠিয়ে কথা বলতে না হয়। আপনার দায়িত্ব আপনি পালন করেন, সুস্থ পরিবেশ বজায় রাখেন, জলসা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা দেখিয়ে দিতে চাই, রোডের উপরেও জলসা করে রাস্তার যানজট ছাড়াই জনসমাগমকে আমরা সুস্থতার সাথে জনগণের কাছে সুস্থ পরিবেশের বার্তা পৌঁছে দিতে পারি। এটা আমরা আরো 5 জনকে বোঝাতে পারবো যে রোডের পাশে জলসা করেও সিভিক ছাড়া পুলিশ প্রশাসনকে ক্লান্ত না করে নিজেরাই সামাল দিতে পারি। এই দায়িত্ব নিজেরা বহন করব ইনশাআল্লাহ। আপনারা নিজেরা দায়িত্ব নেন, রোডের উপরে বিশৃঙ্খলা হবে না। বাচ্চা ছোট যুবক যারা আছে তাদের প্রত্যেককে আড্ডা মারা রোড থেকে বন্ধ করে সাইডে সরিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন আমার সাথে সাথে, ও मैं नज़र करूं जानो जिगर कैसा लगे, जिगर कैसा लगेगा जब दूर से है इतना हंसी गुंबद खदरा, हंसी गुंबद खदरा। जब दूर से है इतना हंसी गुंबद खदरा, हंसी गुंबद खदरा, हंसी गुंबद खदरा। इस पार है ऐसा तो उधर कैसा लगेगा। ओ मैं नजर करूं, ओ मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा। जोर से बोलो, मचल के बोलो। आ जाए दरे मुकद्दर से शहरी जो मेरे
शहरी जो मेरे घर आ जाए तेरे मुक़द्दर से शहरी जो मेरे घर शहरी जो मेरे घर शहरी जो मेरे घर मैं कैसा लगूंगा मेरा घर कैसा लगेगा मैं कैसा लगूंगा मेरा घर कैसा लगेगा मैं नजर करूं मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा जैसे बोलो মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনাদের উপস্থিতি আপনাদের একান্ত সহানুভূতি প্রত্যেকের কাছে অনুরোধ করেছি কোন বিশৃঙ্খল পরিবেশ যেন তৈরি না হয় এই দায়ভার আপনাদের আওয়াজ বন্ধ ঠোঁট বন্ধ ঠোঁট পুরোপুরি বন্ধ ফেভিকুইক দিয়ে নেন বলতেছিলাম আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রুকু করতে নামাজ পড়তে শিখাননি বৈজ্ঞানিকের জনক বিজ্ঞানীর রাস্তা খুলে দিয়েছেন চিকিৎসা জগতের চিকিৎসা পদ্ধতি খুলে দিয়েছেন পৃথিবীকে শালীন সামাজিক বানিয়েছেন তার উপমা দিলাম স্বামী বিবেকানন্দ বলেছেন আমার স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের তিনি শুধু বলেননি রামকৃষ্ণ বলেছেন চৈতন্য বলেছেন গৌতম বুদ্ধ বলেছেন গুরু নানক বলেছেন মুসলমান তোমার অবনতি কেন ভারতীয় জাতি তোমার অবনতি কেন আমি প্রথমেই বলেছিলাম শুধু মুসলমানকে বলার জন্য আমি আসিনি আমি আমার ভারতীয় জাতিকে বলতে এসেছি বলেন ঠিক না ভুল জোরে বলেন আমি হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ শ্রেণী প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মা বোনকে বলতে এসেছি যদি আপনি শালীন না হন সামাজিক না হন নিজে থেকে পরিবর্তন হতে না চান পৃথিবীর কোন শক্তি আপনার পরিবর্তন করে দিতে পারবে আমার জেলা আমার দেশ আমার রাজ্য আপনাদেরকে নিয়ে হেলমেট পরানোর জন্য গাড়ির গতি কমানোর জন্য সেফ ড্রাইভ সেফ লাইফ র্যালি করেছে নেতারা করেছেন পুলিশ প্রশাসন করেছেন এখনো পর্যন্ত হেলমেট পরাতে পেরেছেন জোরে বলেন পেরেছেন আপনি প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখাবেন রাস্তায় আপনার ছেলে ডেথ হবে না আমার পরিবার অত হতাশ হবে না কার ছেলে হবে অধ্যত্ত আচরণ সীমা লঙ্ঘনকারীকে আমার রাসূল পছন্দ করেননি তিনি সব সময় ভদ্র বিনয়ী নম্র সামাজিক শালীন পরিবেশকে পছন্দ করেছেন তাই যুবক আমি সেদিন অবকান্তপুরে বলেছিলাম তোমার জোড়া হাত করে বলতে চাই তোমার অধ্যত্ত আচরণ তোমার এই খেয়ালপনা খামখেয়ালি কেটিএম এর গতি বুলেটের গতি এই অ্যাপাচির গতি তোমার গতিতে আরেকটা পরিবার আর অন্ধকার নেমে আসছে কত বাচ্চা হাই হুতাশ করছে কত মায়ের স্মৃতির সিঁদুর মুছে যাচ্ছে কত মার কোল ফাঁকা হয়ে যাচ্ছে তুমি এমন কুলাঙ্গার এমন অভিশপ্ত জীবন তৈরি করো না তোমার পথে চলার কারণে তুমি কারোর অভিশাপ হয়ে দাঁড়িয়ে যাও পুলিশ প্রশাসন তোমার দেহকে নিয়ে মর্গে পাঠিয়ে দেবেন কিছু সময় সোশ্যাল মিডিয়ায় হাই হুতাশ আওয়াজ আসবে কিন্তু তুমি একজন সুনাগরিকের মর্যাদা পেলে না ভালো নাগরিকের মর্যাদা পেলে না ভালো স্বামীর মর্যাদা পেলে না ভালো অভিভাবক হতে পারলে না সমাজের ভালো একজন মানুষ হতে পারলে না তাই যুবক তোমার পা ছুঁয়ে বলতে চাই নিজের জীবন অমূল্য পৃথিবীতে এর থেকে বড় অমূল্য সম্পদ আর কিছু নাই তাই নিজেকে সেফটি করার দায়িত্ব প্রশাসনের হাত ওঠানোর আগে রেলিং দেওয়ার আগে তুমি নিজে সচেতন হও আমরা পারবো কিনা জোরে বলো যুব বাহিনী তোমাদের আমি সমর্থন চাই পারবো কেমনে পারবো অ্যানসারই তো আসছে না হ্যাঁ ঈদের পরের দিন জলসাই বেরোবো ভগবানগুলা থেকে জঙ্গিপুর আসতে 4 চাকা গতিপূর্ণ গাড়িতে 2.5 ঘন্টার আগে খালি মোটরসাইকেলকে ছাড়তে ভুল বললাম জোরে বলেন ভুল বললাম কেন কারণটা কি
পরিমাণ গতিবেগ, শুধু কে মজার কত বড় নির্লজ্জ বেহায়ার মতো ওই বাপের গাড়ি আছে আর কারো বাপের নাই, কি গো? ওই গাড়ি কিনেছে আর কারো গাড়ি নাই, এত বেহায়ার মতো নির্লজ্জের মতো গাড়ি চালাও তুমি। আবার তুমি নবীর পক্ষে স্লোগান দাও, তুমি নবীর রালি করো, তুমি নবীর জুলুস করো, তোমার ওই গাড়ির আচরণের কারণে তোমাকে কথা শুনতে হয়। তুমি স্বাধীন হও, গতি লিমিট করো, নিজে সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো, সমাজকে সুস্থ রাখো, প্রশাসনকে সুস্থ রাখো। যদি নিজে সুস্থ হতে না পারো, গোটা পরিবার অশান্তির শিকার হবে, ফাঁকা আওয়াজ বেরিয়ে যাবে, স্টেজ থেকে দেবে 15,000 টাকা আমার পকেটে ঢুকবে, তোমার কল্যাণ কিছু হলো না। তাই তোমার জোড়হাত করে পা ছুঁয়ে বলতে চাইছি, এমন অশালীন ব্যবহার করব না। বলো ইনশাআল্লাহ, জোরে বলো ভাই আমার, কথা দিচ্ছ? কালকে কিন্তু জালসায় যখন যাব, সরি কালকে তো কলকাতা যাব, পরশু যখন যাব জালসায়, কোন রুটে এই জায়গায় দাঁড়িয়ে আমি কোন বাইককে যদি জিজ্ঞেস করি তোমার বাড়ি কোথায়, যদি বলো পিয়ারাপুর, আমি কিন্তু অ্যানসার চাইবো, ভাই গাড়িটা লিমিটে চালাও তো, কারণ আমি পিয়ারাপুরে জলসা করে যাচ্ছি। নিশ্চয় আবার আমার শুনতে পাচ্ছ, আমি যুবককে বলছি তোমার গাড়ির গতিবেগ কমাতে পারবে কিনা ভাই? জোরে বলো পারবো না? কি পারা যাবে না? বলে ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলো। 2 নম্বর অপশন মা বোনদেরকে দিয়ে গেলাম। তালাক কেন বাড়ছে? তালাকের কারণ কি? ডিভোর্সের কারণ কি? একটু বলে দিই হাজরা, ডিভোর্সের কারণ কি আমাকে বলতে বাধ্য হচ্ছে। এই কারণে বিভিন্ন সামাজিক সেমিনারে এই হতভাগা সাদরুদ্দিন কালোখানি বাড়ি হলেও বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়, আমি যাই। মা তোমার কাছে আমি অনুরোধ রেখে গেলাম, মেয়েটার বয়স 14 বছর হয়েছে, গোলাপের ফুলের মতো ফুটে উঠেছে। 18 বছরের, 20 বছরের, 16 বছরের ছেলেরা তোমার বাড়িতে লাইন দিচ্ছে, ছেলেটা বিয়ে দাও, মেয়েটার বিয়ে দাও, মেয়েটার বিয়ে দাও। একটার পর একটা ঘটক যাচ্ছে। মেয়ের মা অহংকারে মাটি থেকে 5 ফুট হাইট ছিল, ঘটকের ঠেলাতে হঠাৎ করে 7.5 ফুট হয়ে গেছে। কি পাড়াতে বলছে জানো আমার বিটির কদর কত, আমার বিটির খরিদ্দার কত। বলে কেন? বলে বিটির তো 14 বছর বয়স হলো, বিহা দেব না বলছি, ঠিক এরকম করে বিহা দেব না বলছি, তা বাড়িতে ঘুমাতে দিচ্ছে না বিটিকে। আমার মা ছিল 5.5 ফুট হাইট, হয়ে গেছে 7.5 ফুট। আত্ম অহংকারে থামতে পারলো না, দেশের আইনকে বুড়ো আঙ্গুল দেখালো, বাল্য বিবাহের আইনকে বুড়ো আঙ্গুল দেখালো। 16 বছর হলো না, 14 বছর 16 বছর বয়সে মেয়েটার বিয়ে দিয়ে দিলেন 20 বছরের ছেলের সাথে, 18 বছরের ছেলের সাথে, 21 বছরের ছেলের সাথে। ওই মেয়েটা 2 বছর পরে ছেলের মা, যখন ছেলের মা হয়েছে তখন মেয়েটার বয়স 16, বিয়ে তো দিয়েছেন 14 বছরে। 16 বছর বয়সে যখন ছেলের মা হলো, সে নিজেকে সামলাবে, বাচ্চা সামলাবে না স্বামীকে সামলাবে, কোনো দিকই সামলাতে পারে না। গোলাপের পাপড়িটা চুপসে গেছে। কথা বুঝা গেল? জোরে বলেন, বুঝা গেল? গোলাপের পাপড়ি যেটা ছিল আপনার, বাচ্চা হওয়ার পরে যেই ছেলেটা আপনার মেয়েকে ঘুমাতে দেয়নি, যেই ছেলেটা আপনার বাড়িতে ধর্ণা দিয়েছে, বারবার ডিস্টার্ব করেছে, সেই ছেলেটার বয়স তখন 23 বছর, ভরপুর যৌবন। আপনার মেয়ের বয়স তখন 16 বছর। গোলাপের পাপড়ি চুপসে গেছে। 23 বছরের যুবক, তার উত্তপ্ত যৌবন, মেয়ে সামাল দিতে পারছে না। স্বামীর অভিমান, বাচ্চার আবেগ, নিজের সমস্যা। ওই সময় 23 বছরের সন্তান অন্যত্র পরকীয়ায় জড়াচ্ছে, তার খিদে পূরণ হচ্ছে না, তার আবেগ পূরণ করার ক্ষমতা আপনার মেয়ের থাকছে না, পরকীয়া হচ্ছে, ডিমান্ড বাড়ছে, নানান ধরনের কৌশল অবলম্বন হচ্ছে। তখন পরিবারে গোলাপের পাপড়ি আর ফুটার সুযোগ পেল না। ভাই ডিভোর্স, নইলে তালাক, নইলে অত্যাচার, নইলে নির্যাতন, নইলে অভিশপ্ত জীবন। এই জীবন থেকে যদি
কথা দিলাম আমার নবী বলেননি বাল্য বিবাহ দিতে, নবী কখনোই কথা বলেননি ইসলামের ব্যাখ্যা ভুল করা হয়, ইসলামকে সঠিকভাবে ব্যাখ্যা করা হয় না। আমার নবী বলেছেন তুমি দক্ষ, তুমি অভিজ্ঞ, মায়ের যোগ্য হও। কেন না নবী মুহাম্মদ বলেছেন প্রতিটি মায়ের কোল সন্তানের জন্য এক একটা ইউনিভার্সিটি। তুমি নিজে যোগ্য হওনি, তুমি তোমার বাচ্চাকে যোগ্য করবা কি করে? তুমি নিজে আধুনিক হওনি, তুমি নিজে পুষ্টি জ্ঞান রাখো না, তুমি নিজে ধারণ ক্ষমতা রাখোনি, তুমি কেমন করে তোমার সন্তানকে লালন করবা? এই জন্যই তোমার ঘরে রাস্তার মিস্ত্রি বেশি পাওয়া যায়, এই জন্যই তোমার ঘরে রাজমিস্ত্রির সংখ্যা বেড়ে যায়, এই জন্যই তোমার ঘরে মুখ্যাখর বাড়ে, তোমার ঘরে তিরঙ্গাখর বেড়ে যাচ্ছে, তোমার ঘরে জুয়াখর বেড়ে যাচ্ছে। তোমার ঘরকে যদি বাঁচাতে চাও, আমি মা তোমার জোড় হাত করে তোমার পায়ে হাত রেখে বলে গেলাম, তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত নিজকে ধরতে না শিখেছে, নিজের ধারণ ক্ষমতা তৈরি না করেছে, নিজে উপযুক্ত না হয়েছে, অতক্ষণ পর্যন্ত কোন জামাইয়ের ঘরে পৌঁছে দেবে না, বিয়ে দেবে না। নিজে সুস্থ থাকেন, সারা জীবন জ্বলবেন না, নিজে শান্তিতে থাকেন, পরিবারকে শান্তিতে রাখেন, দাম্পত্য জীবন সুখময় করে গড়ে তোলেন। আমার ভারতবর্ষে গৌরবকে আকাশে বাতাসে ছড়িয়ে দেন। আল্লাহ কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি কি আপনাদের কষ্ট দিলাম? আমি কি কোনো খারাপ কথা বললাম? রসুল বলতে হবে। আমি যে পরামর্শ দিলাম তাকে গ্রহণ করা যাবে, মেনে নেওয়া যাবে? আল্লাহ কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এইবার চলেন 10টা মিনিট না বললে আর পারবো না। নবীজির প্রেম মনে পড়ে গেল, উহুদের প্রান্তরে যেতেই হবে আমাকে 100% লাভে, কারণ আমার মনটা বড় প্রেমী, প্রেমময় মন। আপনাকে 100% লাভ, 100% ভালোবাসা যতক্ষণ পর্যন্ত দিতে না পারবো, ততক্ষণ হৃদয়ের মধ্যে আমার জন্য একটা টিমটিম জ্বলতে থাকবে, মাঝে মধ্যে ছাকা লাগবে। শুনতে রাজি আছেন না? আছেন? আল্লাহ আপনাদের আবেগ, আপনাদের ধৈর্য, আপনাদের এই উদ্দীপনা কবুল করুন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, অবশ্যই শোনাব, আমি নেমে যাব না। আমি কথা দিচ্ছি আপনাকে, উহুদের প্রান্তরে যাব নবীর 100% লাভারকে নিয়ে। আপনারা যেতে চান? দেহ থাকবে এখানে, মন চলে যাবে উহুদের প্রান্তরে। পারবো কি না? ইনশাআল্লাহ পারবো। দেহ থাকবে পিয়ারাপুরে, মন থাকবে উহুদের প্রান্তরে। ইনশাআল্লাহ পারবো। সেখানে যাওয়ার আগে এই মজলিসটি যেন আবার তৈরি হয়, এই প্যান্ডেলটা যেন আবার সেজে ওঠে, এই পরিবেশ যেন আমরা ফিরে পেতে পারি। কমপক্ষে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, মাযহাব মিল্লাতের স্বার্থে বছরে একটা দুইটা দিন কমপক্ষে শান্তির বাণী, গঠনমূলক বাণী শুনিয়ে যেন পরিবেশের কিছু ভারত বজায় রেখে মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি। এই মানসিকতা নিয়ে আমি আপনাদের কাছে একটু সাহায্য সহযোগিতা কামনা করবো। চাইবো? অনুমতি চাইছি। আচ্ছা, আপনাদের মাঝে এমন কেউ আছেন, আমি চাইলাম না কত টাকা, নবীর মহব্বতে এমন একজন উঠে দাঁড়ান যে হযরত আগামী বছরের জন্য এই জলসার